নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয় মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর স্কুল সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, একে ঋগ্বেদের অংশ, উত্তরটা লিখবে ভেক্স স্তুতি, অপশন সি। দিয়ে দেখো গুপ্ত যুগের বণিক সংগঠনের নাম ছিল শ্রেণী, অপশন এ। তিনে দেখো জৈনরা গণিত বিজ্ঞানকে বলতো সংখ্যায়ন, অপশন এ। চারে দেখো নাসিক চৈত্য গড়ে ওঠে, উত্তরটা লিখবে সাতবাহন আমলে, অপশন সি। পাঁচে দেখো তামিল ভাষায় রামায়ণ লেখেন, উত্তরটা লিখবে কম্বন, অপশন সি। ছয় গৌতম বুদ্ধের মায়ের নাম ছিল মায়াদেবী, অপশন বি। জৈনদের ধর্ম প্রচারককে বলা হতো তীর্থঙ্কর, অপশন বি। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। প্রশ্নটি হলো বারুদের ব্যবহার কোথায় হতো? আরো একবার বলি, বারুদের ব্যবহার কোথায় হতো? অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। পরেরটা দেখো রুদ্রদমন ছিলেন, উত্তরটা লিখবে শক শাসক, অপশন বি। হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট, অপশন এ। ব্যাকট্রিয়ার গ্রিক রাজাদের বলা হতো যবন, অপশন বি। 11 দেখ হেরোডোটাস ছিলেন একজন গ্রিক ঐতিহাসিক, অপশন বি। গঙ্গারিজয় রাজ্যের রাজধানী ছিল গ্যাঙ্গে, অপশন এ। পরটা দেখো মহাবীর সংসার ত্যাগ করেন 30 বছর বয়সে, অপশন সি। সম্রাট অশোকের রাজধানী ছিল পাটলিপুত্র, অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো এই দাগের একটি বাক্যে উত্তর দাও। একে আছে মহাভারতে আদি নাম কি, উত্তরটা লিখবে জয়কাব্য। দিয়ে দেখো কোন রাজা প্রথম লিখিত আইন চালু করেন, উত্তরটা লিখবে রাজা হামুরাবি। তিনে দেখো গাথা সপ্তশতীর লেখক কি, উত্তরটা লিখবে রাজা হাল। চারে দেখো সুয়ানজাং কোন পণ্ডিতের কাছে শিক্ষা লাভ করেন, উত্তরটা লিখবে শিলভদ্র। পরবর্তী প্রশ্ন দেখো কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলাও। এক একটা হবে বি, দু একটা হবে সি। শুদ্ধক, তিন একটা হবে হরিসেন অর্থাৎ ডি এলাহাবাদ প্রশস্তি, চারটা হচ্ছে অথর্ববেদ, এ জাদুমন্ত্রের সংকলন। পরবর্তী দেখো কি আছে, শূন্যস্থান পূরণ। জীবকের গুরু ছিলেন আত্রেয়। পাণিনির লেখা ব্যাকরণ নাম অষ্টাধ্যায়ী। পিটক শব্দের অর্থ ঝুরি। পরেরটা দেখো মিলিন্দি পান্না। পরেরটা দেখো কি আছে, সত্য মিথ্যা, এক একটা মিথ্যা, দু একটা হচ্ছে সত্য। একটি মাত্র যুদ্ধ, সেটা হচ্ছে কলিঙ্গ। হ্যাঁ, পরেরটা দেখো নিচের প্রশ্নগুলো উত্তর দাও। প্রশ্ন মান 2, একে আছে স্ত্রীধন কি? দেখো প্রশ্ন উত্তর। দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, রেশম পথ কি? দেখো প্রশ্নের উত্তর দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো আর্য সত্য কি? দেখো প্রশ্নের উত্তর, দেখো উত্তর। পরবর্তী দেখো যবনিকা কি? দেখো প্রশ্নের উত্তর। এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, 5 দাগ গুরুকুল ব্যবস্থা বলতে কি বোঝায়? দেখো উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো মেঘদূতম কাব্যের রচয়িতাকে, তার একটি বিখ্যাত নাটকের নাম লেখো। আচ্ছা দেখো এই প্রশ্ন উত্তরটা তোমরা পেয়ে যাবে 117 পেজের পাঠ্য বইতে। হ্যাঁ, সেখান থেকে পড়ে নিয়ে একটু তোমরা কষ্ট করে লিখবে। দেখো কালিদাস মেঘদূতম, হ্যাঁ তোমরা এখান থেকে পড়ে নিয়ে বিস্তারিত একটু লিখবে। পরবর্তী দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সকারি বলা হয় কেন? দেখো এই প্রশ্নের উত্তরটা দেখো উত্তর, যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগ। দেখো কি আছে, ঋগ্বেদে গ্রাম বলতে কি বোঝো? দেখো উত্তর,
দেখে নাও উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, মিশরকে কেন নীল নদের দান বলা হয়? দেখো পরবর্তী দেখো, তাম্রলিপ্ত বন্দর কেন বিখ্যাত? এটা পাঠ্যবইতে 144 পেজে আছে, একটু দেখে নিও। পরে দেখো কুমারজীব কে ছিলেন? এটাও তোমাদের পাঠ্যবইতে আছে 147 পেজে, তাও তোমরা সহায়িকা থেকে এটা দেখে। হ্যাঁ, দেখো আমি সহায়িকা থেকে দেখাচ্ছি। হ্যাঁ, তোমরা পাঠ্যবই থেকে পড়ে নেবে। পাঠ্যবই পৃষ্ঠার নম্বর তো বলে দিলাম কত, এই প্রশ্নের উত্তরটি 147 পেজে। পরেরটা দেখো, প্রাচীন ভারতে বিজ্ঞান চর্চা আর্যভট্টের ভূমিকা বিশ্লেষণ করো। দেখো দেখো উত্তর। পরবর্তী দেখো, গণরাজ্য বলতে কি বোঝো? দেখো উত্তর। পরবর্তী দেখো কি আছে, 5 দাগ, নিচের প্রশ্নগুলি 8-10টি বাক্যের উত্তর দাও যার প্রশ্নের মান হচ্ছে 5। কি আছে দেখো, একে কুষাণ ও সাতবাহনদের শাসন পদ্ধতি কিরকম ছিল? দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দেখ, নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও উত্তর বাকি অংশটুকু। পরে দেখো, গুপ্ত আমলে বাণিজ্যের কি পরিচয় পাওয়া যায়? দেখো উত্তর। দেখো উত্তরের বাকি অংশটুকু। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, প্রাচীন ভারতীয় উপমহাদেশে বিজ্ঞান চর্চা কিরকম ছিল? এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে 118 পেজের পাঠ্যবইতে। বিজ্ঞান চর্চা 118। দেখো তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, পাঠ্যবইতে 118 পেজ। পরবর্তী দেখো 5 দাগ, 5 দাগের প্রশ্নটা দেখো, তোমরা উত্তরটা দেখো। দেখো উত্তর। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতন টাটা।